যুবকের দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়ানো, যুবতী ওই নারীটা সুন্দরী রমণী যুবকের সামনে দাঁড়ায় গেল। যত অপকৌশল পড়ার দরকার সব কৌশল করিয়াও দেখে যুবকের নজরটা ওই যুবতীর দিকে একবারও যায় না। সর্বশেষ ওই মহিলা ব্যর্থ হইয়া নিচে চলে আসলো। আর মায়ে কইছিল জেনাকারিনী নারীর চেহারা না দেখায় মরণ দিও না। এই মহিলা কি করছে? পাহাড়ের নিচে নাইমা পাশে এক এলাকা, চেটিয়াল খোলা ময়দান, বকরির রাখাল ওখানে দাঁড়িয়ে আছে, সেও সুদর্শন এক সুপুরুষ। ওর সাথে যাইয়া জেনা করে ফেলছে। জেনা করে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসলো। দীর্ঘ কয়েক মাস পরে বাচ্চাটা দুনিয়াতে যখন আসলো, এই আল্লাহর বান্দি জাহান্নামী নারী বাচ্চাটার এই কোলের মধ্যে নিয়ে এলাকায় ঘুরে আর কয়, দেখো তোমরা যার এত গুণগান গাইছো, পাহাড়ের উপরে ইবাদত করে, ওই তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, তার এই বাচ্চা। ঘটনা বুঝছেননি? বাচ্চা কার? কার? মহিলা কয় কার? বুজুর্গ, যুবক। ওই যে মা দোয়া করছে, এটাও কবুল হওয়া লাগবে। জেনাকারিনী মহিলা যখন বলল, তোমাদের প্রশংসিত সেই আবেদ বুজুর্গ যুবকের এই বাচ্চা জিনা করেছে, মানুষ তো তালে তালে লাফায়, তলার খবর নেয় না, তদন্ত করে না। লাঠি লয়া দৌড়ায় গেল সবাই। এত কলিজার আপন, কলিজার মোহাব্বতের আমাদের বুজুর্গ আজ এই অপমান বরদাস্ত করতে পারি না। কয়েকজন তাজা মানুষ গিয়া তার ইবাদত খানাটারে ভেঙ্গে ফেললো। হঠাৎ একজন গিয়া বুজুর্গ যুবকের গায়ে যখন একটু টাচ করলো, যুবক বলে, আমি আল্লাহর গোলাম, আমার গায়ে টাচ করছো কেন বলো? তারপরে টাচ করো, আগে বলো কেন? বলে, আপনি নাকি জিনা করেছেন, এত গর্ব করেছি আপনাকে নিয়ে, আপনি নাকি জিনা করেছেন। কোথায়? বলে, আমগো এলাকার সুন্দরী নবনী বাচ্চা পর্যন্ত তার কোলের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দা যুবক আবেদ বলে, আল্লাহর জাতের কসম আমি অপরাধ করি নাই, জিনা করি নাই। কয়, আপনি বলতে পারবেন নি মহিলার সামনে? বলে, পারবো, নিয়ে আসো। এবার মায়ের দোয়া কবুল হইতেছে। জিনাকারিনীর চেহারা না দেখায় কবর দিও না। যুবক ইবাদতে লিপ্ত। এলাকার মানুষ বলে, এই নারী ওই বুজুর্গের সামনে দাঁড়ায় বলতে পারবি নি? কয়, বলবো। কয়, চল। পাহাড়ের পাদদেশে এলাকার অনেক মানুষ সহ ওই মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার একজনে ডাক দিছে, আসেন, আমরা সব রেডি। মহিলা বাচ্চা নিয়ে আসছে, আপনি নিচে নেমে আসেন। ওই যুবক নিচে নজর করে দেখে অনেক মানুষ, সুন্দরী মেয়ে বাচ্চা নিয়ে দাঁড়ানো। যুবক এটা দেখা সিজদায় পড়ে উপরে বয়ে কান্নে, আল্লাহ জানি না, তুমি না জানি আমার উপরে বেজার হয়েছে। ও আল্লাহ, আমি এতদিন তোমার কদমে কুদরতি ভাবে সিজদা করি, তুমি ইজ্জত হেফাজতের মালিক, আমার উপরে অপবাদ আসছে, আমি নাকি জিনা করেছি। আল্লাহ তুমি তো জানো আমি নিষ্পাপ, আমি জিনা করি নাই। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, কুদরতের দ্বারা তুমি হেফাজতের ব্যবস্থা করো। যুবক কান্নাকাটি করে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে আসলো। নিচে নেমে এসে ঠিক ওই সুন্দরী মেয়েটা সামনে বাচ্চা নিয়া
আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার? এই মেয়ে, কি নাকি তুমি রটাইছো আমার নামে? বলে হ্যাঁ। কি রটাইছো? বলে তুমি আমার সাথে জিনা করেছো। বলে মিথ্যা কথা বলে নাই তো তোমার বাচ্চা। তখন কি আর ওই কি জানি পরীক্ষা করে না, ডিএনএ আসিল, কিচ্ছু নাই। আর মিয়া রসুল শুনাইতেছেন এই ঘটনা, তাহলে বুঝেন ওই যুগের না, আরো আগের, বহু আগের ঘটনা, নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। কি এইবার যুবক ইবাদতকারী কয়, সত্যি করে বলতে পারবি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি। বাচ্চাটা আমার কোলে দে। যুবক আল্লাহর গোলাম ওই অসভ্য জিনাকারিনী মেয়েটার বাচ্চাটা নিজের হাতের মধ্যে নিয়ে মনে মনে আমার মাওলাকে একটা ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহ তুমি হক জাহের করে দাও। ওই যুবক ইবাদত করনেওয়ালা কোলের বাচ্চাটারে, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, সবার সামনে চিৎকার দিয়ে কয়, রে শিশু তুই একটু সবার সামনে জবান খুলে বল তোর বাবাকে। শিশু বাচ্চার জবান খুলে গেল। শিশু বাচ্চা ওই বেচারার হাতের মধ্যে থেকে সবার সামনে আওয়াজ দিয়া বলে, আমার বাবা হলো ওই রাখাল, আমার বাবা ওই রাখাল। এবার এলাকার মানুষ ওই মহিলার উপর আক্রমণ। আল্লাহ দেখায় দিলেন, তুই যে কান্না কইরা দোয়া করছো তোর ইজ্জত বাঁচানোর জন্য বাঁচায় দিলাম, আর তোর মায়ও যে কইছে জিনাকারিনীর চেহারা দেখা লাগবে, দেখাইয়াও দিলাম। মায়ের সাথে চালাকি চলবে না, বাবার সাথে চালাকি চলে না, শিক্ষকের সাথে চালাকি চলে না। ও বাবা, জীবনটারে যদি সফলতায় নিতে চাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, মা বাবার দোয়া নিও, উস্তাদের দোয়া নিও, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া নিও। শেষ কথা, আমার দোয়া যদি নিতে নাও পারো, আমার কলিজার দাবি, ও যুবক বাবা, মা বাবার বরদোয়া নিও না, উস্তাদের বরদোয়া নিও না, আলেম ওলামাদের বরদোয়া নিও না।